হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লার্ন ডিজাইন আরিফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি আছি আপনার সাথে আরিফুল ইসলাম আরিফ, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, আজকে আমি আপনার সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে আপনারা খুব দ্রুত অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। অনেকেই আছেন অনলাইনে 1 বছর, 2 বছর এবং 3 বছর থেকে অনলাইনে লেগে আছে, কিন্তু ইনকামের সঠিক রাস্তা খুঁজে পাচ্ছেন না। তাদের জন্য আজকের আমার এই টিউটোরিয়াল। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। ওকে বন্ধুরা, আমরা সর্বপ্রথম চলে যাই আমাদের ইউটিউব চ্যানেলে। ওকে, তো আমি চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে লার্ন ডিজাইন আরিফ। তো আমার ইউটিউব চ্যানেলে আসার পরে আমি প্লে লিস্টে ক্লিক করলাম। প্লে লিস্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড লোগো ডিজাইন ফ্রি কোর্স, এখানে একটি ফুল কোর্স আছে। যারা একদম নতুন অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলসের কাজ জানেন না, এখানে বেসিক টু অ্যাডভান্স সব কিছু শেখানো আছে। তো যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ জানে তারা অবশ্যই আমার এই প্লে লিস্টটি দেখবেন, তাহলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তারপরে এখানে অ্যাডোবি ফটোশপ ফ্রি কোর্স, এখানে দেখতে পাচ্ছেন যে একটি প্লে লিস্ট আছে, এখানে আপনারা ফটোশপের অনেক কিছু শিখতে পারবেন। ওকে, তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে আরও অনেকগুলা টিউটোরিয়াল আছে, আপনারা সবগুলো দেখবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। ওকে বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তারপর আমরা চলে গেলাম আমাদের ফেসবুক গ্রুপে। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, এবি ডিজাইন একাডেমি। তো যারা আমার ফেসবুক গ্রুপে জয়েন হন নাই তারা অবশ্যই আমার ফেসবুক গ্রুপে জয়েন হবেন। তো আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জয়েন হতে পারবেন। ওকে, তো বন্ধুরা, আমি আগেই বলেছি যে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কীভাবে খুব সহজেই খুব দ্রুত আপনারা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, শুধু ইনকাম অনলাইন থেকে ইনকাম নয়, আপনারা চাইলে এই কাজটা শিখে ফাইবার, আপওয়ার্ক এবং বিভিন্ন মার্কেট প্লেস, বাংলাদেশি ক্লায়েন্ট এবং বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা জব করতে পারবেন। ওকে, তো একটি কাজ শিখে আপনারা কি করতে পারবেন। অনেকেই আসলে কাজগুলোকে অনেক ছোট মনে করে, অনেক অবহেলা করে, ওই জন্য তারা জীবনে কিছু শিখতে পারে না এবং ভালো কিছু করতে পারে না। ওকে, তো আপনারা এই কাজটি শিখে একসাথে কয়টা কাজ করতে পারবেন। তো এই কাজটি শিখে আপনারা একসাথে, আপনি চাইলে যে কোনো মার্কেট প্লেসে, এক হচ্ছে যে কোনো মার্কেট প্লেসে আপনারা কাজ করতে পারবেন। আপনার ফাইবার, আপওয়ার্ক, যে মার্কেট প্লেসে বলেন আপনারা কাজ করতে পারবেন। তারপর আপনারা বাংলাদেশে যে কোনো বড় ক্লায়েন্ট, যারা আপনারা যদি ফাইবার, আপওয়ার্কে যদি কাজ না পেয়ে থাকেন, প্রথম অবস্থা যারা কাজ পাবেন না, তারা চাইলেই কিন্তু বাংলাদেশে যারা অনেক ভাইয়েরা আছে যারা ফাইবার থেকে, আপওয়ার্ক থেকে কাজ নেয়, কিন্তু তারা নিজেরা করতে পারে না, অনেকে দিয়ে করায় নেয়, আপনারা তার কাছ থেকে কিন্তু কাজটা নিয়ে করতে পারবেন। ওকে, তারপরে আপনারা চাইলে কিন্তু এই কাজটা শিখে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা কিন্তু জব করতে পারবেন। ওকে, তো একটি কাজ শিখে আপনারা কিন্তু অনেকভাবে কিন্তু ইনকাম করতে পারছেন। ওকে, তো বিষয়টিকে আপনারা কেউ সহজভাবে নেবেন না এবং কেউ হেসে উড়িয়ে দিবেন না। ওকে, তো আমরা চলে গেলাম আমাদের অ্যাডোবি ফটোশপে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো ইমেজ আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ইমেজের কাজ, ইমেজ ক্লিপিং পাথের কাজ। ওকে, তো আমি একটি ইমেজ এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে ওকে, দেখেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার এই ইমেজটি আমার চলে আসছে। তো এখন আমরা এই যে ইমেজটা আছে, ইমেজটা কি কাজ করব, ইমেজটা আমরা ক্লিপিং পাথ করব। ক্লিপিং পাথ অনেকেই বুঝেন না, আবার অনেকেই হয়তোবা যারা আগে কখনো করেছেন তারা অবশ্যই বুঝেন যে ক্লিপিং পাথটা কি। ওকে, তো আজকে আমরা দেখবো যে আমরা ক্লায়েন্টের কাজগুলা আমরা কিভাবে করে থাকি। ওকে, তো চলুন শুরু করা যাক। আমি কাজটা এখন দেখাবো আপনারা কিভাবে এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট ইমেজ, যে কোনো প্রোডাক্ট হতে পারে আপনার, ঠিক আছে, যে কোনো প্রোডাক্ট ইমেজ, আপনার মডেল ইমেজ হতে পারে। প্রোডাক্টের তো দুনিয়াতে প্রোডাক্টের অভাব নেই, অনেক প্রোডাক্ট আছে, ঠিক আছে। যত ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্টে কিন্তু কাজ কিন্তু হয়ে থাকে। জুয়েলারি বলেন, কিডস বলেন, আপনার গার্মেন্টস বলেন, আপনার মডেল বলেন, আপনার হাতের ঘড়ি বলেন, ব্যাজ বলেন, টর্চ লাইট বলেন, ঠিক আছে। আপনার যত ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্টের কাজ কিন্তু ক্লিপিং পাথ হয়ে থাকে। ওকে,
ওই জন্য আমি আবার কথাটা আপনাকে বলতেছি, যে যারা একদম নতুন আছেন অথবা যারা অনেকদিন থেকে অনলাইনে কাজ শেখার চেষ্টা করতেছেন কিন্তু পাচ্ছেন না, তারা কিন্তু এই পথটি অবলম্বন করে আপনারা কিন্তু অনেকভাবে কিন্তু ইনকাম করতে পারবেন। আপনারা কিন্তু চাইলে এই কাজটি শিখে ঘর থেকে, ঘরে বসে থেকেও ইনকাম করতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, ওকে। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমি এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন আছে, লেয়ার, চ্যানেল এবং পাথ। তো আমাদের হচ্ছে ক্লিপিং পাথের কাজ, ওই জন্য সর্বপ্রথম আমার পাথে ক্লিক করতে হবে। পাথে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 লাইনস একটি অপশন আছে, তো অপশন আমি ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে নিউ পাথে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নেম পাথ 1। ওকে, তো এখান থেকে আপনার পাথ যে কোনো একটা নেম দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। ওকে, তো তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টুলবার থেকে পেন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এটাকে জুম ইন, জুম আউট অনেকভাবে কিন্তু করতে পারবেন। ওকে, জুম ইন এবং জুম আউট করার জন্য, আপনারা জুম ইন করার জন্য আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন জুম একটি ইয়ে আছে, আপনারা চাইলে এখান থেকে প্লাস এবং এখান থেকে অল্টার চেপে ধরে আপনারা মাইনাস কিন্তু করতে পারবেন। ওকে, এটা জুম ইন এবং জুম আউটের একটা অপশন। আমি বিষয়টা আবার বলতেছি, টুলবার থেকে একটি দেখতে পাচ্ছেন জুম একটি টুলস আছে, এখানে ক্লিক করে যদি আপনি ক্লিক করেন এখানে ইমেজের উপরে, সেক্ষেত্রে আপনার জুম হবে। আর যদি আপনারা অল্টার প্রেস করে এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার জুম আউট হবে। ওকে, এর একটা পদ্ধতি আমি দেখালাম। আরেকটা হচ্ছে কন্ট্রোল এবং শিফট। আপনারা যদি একসাথে প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জুম কিন্তু করার একটা অপশন চলে আসবে। ওকে, তো তারপরে শিফট এবং অল্টার, সেমভাবে শিফট এবং অল্টার প্রেস করলে কিন্তু আপনারা জুম আউট করতে পারবেন। ওকে, তো তারপরে শুধুমাত্র অল্টার চেপে ধরে আপনারা মাউসের যে বাটনটি, চাকাটি আছে, ওই চাকাটি আপনারা এদিক সেদিক ঘোরালে আপনাদের জুম ইন এবং জুম আউট হবে। ওকে, তো আমরা জুম ইন এবং জুম আউটের কয়েকটি উপায় দেখলাম। ওকে, তো আমরা এখন কাজটি করবো, যে আমরা কাজটি কিভাবে করতে পারি। ওকে, তো আমি এটাকে পরের মতো জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে আমি টুলবার থেকে পেন টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে পেন টুল কিন্তু চলে আসছে। তো আমরা এখন এখানে খেয়াল করব যে আমার এখানে পাথ আছে না শেপ আছে, পাথ না শেপ সিলেকশন করা আছে। আমাদেরকে অবশ্যই ক্লিপিং পাথ করার জন্য পাথটা সিলেকশন করতে হবে। ওকে, তো আমি এটাকে পাথ সিলেকশন করলাম। সিলেকশন করার পরে তো আমি এখান থেকে, আপনারা যে কোনো এখান থেকে শুরু করবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি এখান থেকে শুরু করতেছি। তো আমি এখান থেকে শুরু করলাম, এটাকে আরো জুম ইন করলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে কি করলাম, সিলেকশন করে নিলাম। ওকে, করার পরে এসএসআর স্টেপে আমি এটাকে হ্যান্ড নিয়ে এসে আমি এটাকে কিন্তু আবার ঘুরালাম। ওকে, এটাকে আবার এদিকে নিয়ে এসে আমি এটাকে এভাবে করে দিলাম। ওকে, তো আপনারা ক্লিপিং পাথের সময় একটা বিষয় খেয়াল রাখবেন, ক্লিপিং পাথ করেন অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, তো একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু যেন সিলেকশনের মধ্যে না থাকে। ব্যাকগ্রাউন্ডের কোনো অংশ যেন আপনার সিলেকশনের মধ্যে, প্রোডাক্টের মধ্যে না থাকে। যদি আপনার 1 পিক্সেল 2 পিক্সেল কেটে যায় তাতে কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা, তো তারপরে আমি এখান থেকে সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন আমি এটাকে আবার এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, করার পরে এটাকে এখান থেকে আবার এদিকে সিলেকশন করে নেব। দেখেন আমার কিন্তু হয়ে গেছে। তারপর এটাকে এখান থেকে এদিকে সিলেক্ট করে নিলাম। ওকে, তারপর এটাকে কেটে অল্টার প্রেস করে কাটলাম। কাটার পরে আমি এটাকে শেপ দিলাম, শেপ। তারপর এখান থেকে আমি এটা ক্লিক করলাম। আমরা এটাকে এইভাবে সিলেক্ট করব। ওকে,
যদি আবার শেপ না মিলে সেক্ষেত্রে আপনারা এই যে অ্যাঙ্করটি আছে অ্যাঙ্করটি কেটে দেবেন। ওকে, তাহলে কোনো প্রবলেম নেই। যদি আপনাদের শেপ মিলে যায় অ্যাঙ্কর থাকাকালে, যদি আপনার একটি অ্যাঙ্কর আছে, ধরুন আমার এই অ্যাঙ্করটি আছে, হ্যাঁ, তাহলে আমার এখানে যদি আমি নেই, তাহলে যদি আমার শেপ মিলে, দেখেন আমার কিন্তু শেপ কিন্তু আসতেছে না। ওকে, যদি আমার শেপ যদি না আসে সেক্ষেত্রে আমি অ্যাঙ্করটি কেটে দেবো। ওকে, কোনো প্রবলেম নেই, কেটে দিলাম। এখন আমি এখান থেকে নতুন একটি আবার শেপ নিয়ে নিলাম। ওকে, এখানে একটু শেপের প্রবলেম হচ্ছে, শেপটা একুরেট হয় নাই। তো আমি এখান থেকে এটাকে কীভাবে নিলাম, তারপর এটা কীভাবে নিলাম, এটাকে আমি কেটে দিলাম। ওকে, এটাকে আমি সুন্দর করে শেপটা মিলিয়ে দিলাম। ওকে 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 বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে খুব সহজে এবং কিভাবে খুব ইজি হবে একটি ইমেজের টিলপিন পাথ করলাম। ওকে, তো আপনারা যদি এই কাজটা শিখেন, একদম ইজি এই কাজটা, কিন্তু এই কাজটা যদি আপনারা শিখেন তাহলে আপনারা কিন্তু বিভিন্ন মার্কেট প্লেসে কিন্তু কাজ করতে পারবেন, বাংলাদেশি ক্লায়েন্টে কাজ করতে পারবেন, এবং আপনারা যে কোনো প্রতিষ্ঠানে আপনারা কিন্তু এই বিষয়ের উপরে চাকরি করতে পারবেন। ওকে ওকে বন্ধুরা, যদি ভিডিওটি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।